ডায়াবেটিস হলে সারা জীবন তা বয়ে বেড়াতে হয়। এর কোনো নিরাময় নেই, একে বড়জোর নিয়ন্ত্রণে রাখা যায়, এতদিন এমনই ছিল ধারণা। ডায়াবেটিসের কারণে প্রতি বছর সারা বিশ্বে মারা যান 10 লাখেরও বেশি মানুষ। রক্তে শর্করা বেড়ে গেলে রোগীর অবস্থা বুঝে খাওয়ার ওষুধ কিংবা ইনসুলিন দেন চিকিৎসকেরা। জীবনব্যাপী জটিল এই চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে অনেক। তাই এর বিকল্প চিকিৎসা উদ্ভাবনে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। অবশেষে সফলতার খবর জানিয়েছেন চীনের একদল গবেষক। চীনের বিজ্ঞানীরা সেল থেরাপির মাধ্যমে একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই গবেষণা প্রতিবেদন গত 30 এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 59 বছর বয়সী ওই ব্যক্তি 25 বছর ধরে ডায়াবেটিস টাইপ 2 এর সঙ্গে লড়ছিলেন। নতুন এ পদ্ধতিতে প্রথমে রোগীর রক্ত থেকে নির্দিষ্ট ধরনের কোষ সংগ্রহ করা হয়, পরে সেগুলোকে ল্যাবরেটরিতে প্রক্রিয়াজাত করে বীজ কোষে রূপান্তর করা হয়। সেই বীজ কোষগুলোকে একটি কৃত্রিম পরিবেশে রাখা হয়, এরপর সেগুলো ওই রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়ার মাত্র 11 সপ্তাহ পর ওই রোগীকে আর ইনসুলিন নিতে হয়নি। মুখে খাওয়ার ওষুধও আস্তে আস্তে পুরোপুরি ছাড়তে পেরেছেন তিনি। এ সাফল্য ডায়াবেটিস নিরাময়ে সেল থেরাপির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই সেল থেরাপি পদ্ধতি বৃহত্তর গবেষণায় কার্যকর প্রমাণিত হলে এটি রোগীদের দীর্ঘস্থায়ী ওষুধের বোঝা থেকে মুক্ত করতে পারে। এর ফলে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ব্যয়ও কমবে। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ।